আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি এক্সেল কোর্সে। আজকে আমরা দেখব এক্সেলের একটা খুবই পপুলার কমান্ড, বিল্ট ইন কমান্ড লুকআপ এর ব্যবহার। এখন আমরা এআই দিয়ে খুব সহজেই আসলে একটা কাস্টমাইজড এক্সেল ফাইল, জাস্ট একটা আহ, মানে উইদিন 30 সেকেন্ডস একটা পুরো ফাইল আমরা করে ফেলতে পারি। তারপরও আমাদের কম্পিউটার ইঞ্জিনিয়ারদের অথবা খুব বেসিক লার্নার হিসেবেও আমি মনে করি যে আসলে আমাদের আহ, জানা উচিত যে এটা কিভাবে কাজ করে। কারণ আমার যদি কখনো কোনো কিছু কাস্টমাইজ করার দরকার হয় এবং কোথাও কারেকশন করার দরকার হয়, তাহলে আমি যদি সিনট্যাক্সটা আসলে ভালো করে না বুঝি, তাহলে সেটা আমার পক্ষে সলভ করা সম্ভব হবে না। তো লুকআপ কমান্ডটাকে বুঝতে হলে আমরা একটা স্যাম্পল টেবিল এভাবে ভাবতে পারি, যেখানে কিছু প্রোডাক্টের ব্যাপারে বলা হয়েছে এবং সেগুলোর কোয়ান্টিটি এবং কি পরিমাণ কোয়ান্টিটিতে পারচেজ করা হয়েছিল এবং এটা বিক্রি করে কি পরিমাণ রেভিনিউ জেনারেট হয়েছে। এইটা হচ্ছে একটা কলামের তিনটা হেডিং। তাহলে প্রোডাক্ট নাম্বার 2, its quantity, and number 3, generated revenue. প্রোডাক্টস এর মধ্যে আমরা স্যাম্পল হিসেবে কিছু ফ্রুটস কে রেখেছি: অ্যাপলস, বানানাস, অরেঞ্জ, it could be anything, and ম্যাঙ্গো। অ্যান্ড কোয়ান্টিটিতে এটা একটা প্রিডিফাইন্ড টেবিলে, আসলে এটা যে কোনো ভাবেই হতে পারে। আমরা এটা একটা স্যাম্পল হিসেবেই আসলে আহ, রেখেছি। 85 ধরে নিলাম এত পিস কোয়ান্টিটিতে আছে এবং এটার জন্য ইন্ডিভিজুয়াল প্রত্যেকটাতে আমরা এক্সপোর্ট করেছি ধরে নিলাম, এবং রেভিনিউ জেনারেট হয়েছে 400 ফর বানানা। অরেঞ্জের জন্য এটা 240 এবং ম্যাঙ্গোর জন্য এটা 170। এই হচ্ছে আমাদের একটা স্যাম্পল টেবিল। এখন আমরা যদি এখানকার কোনো একটা ডেটাকে আসলে সার্চ করতে চাই, লুকআপ কমান্ড গুলো আসলে আমাদের সার্চিংটাকে ইজি করে। এখানে তো একটু অল্প একটা ছোট্ট টেবিল, হ্যাঁ, এবং আমরা এই টেবিলটাতে, এটা ছোট্ট একটা টেবিল, আমরা যদি একটু এটাকে সুন্দর করে বর্ডার গুলো দিয়ে দিই, সুন্দর লাগবে দেখতে। কালার তো আমি চেঞ্জ করেছি, রেড। এখানে তো আসলে অ্যাক্টিভেট রেড কি দেখাচ্ছে, আমি ব্ল্যাক কি দেখতে পাচ্ছি। এনিওয়েজ, তো আমি যদি এখন এই টেবিলটার উপরে একটা সিনট্যাক্স অ্যাপ্লাই করতে চাই, যে আসলে আমি অরেঞ্জ দেখতে চাই, যে কতগুলো অরেঞ্জ বিক্রি হয়েছিল, কোয়ান্টিটি, তাহলে আমার অরেঞ্জের কোয়ান্টিটি আছে এখানে, আমি এই ভ্যালুটাকে শর্ট আউট করতে চাই। আমি মনে মনে কল্পনা করে নিলাম এটা একটা হিউজ ডাটাবেজের ডাটা এবং আমি আসলে একটা নির্দিষ্ট কাঙ্ক্ষিত জিনিসই দেখতে চাই। সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? আমাকে একটা কমান্ড লিখতে হবে, সেটা হচ্ছে হরাইজন্টাল লুক আপ, লুক আপ। সে প্রত্যেকটা ভ্যালুকে আসলে এভাবে হরাইজন্টালি স্ক্যান করতে করতে যাবে। তো হরাইজন্টাল লুক আপ করবে এবং আমি এক্সেলের ওখানে গিয়ে একটা নির্দিষ্ট পার্টিকুলার ঘরে গিয়ে কমান্ড দিব যে আমি কোথায় আসলে রেজাল্টটাকে দেখতে চাই। এখানে
তাহলে এখানে গিয়ে আমি এই জায়গাটায় ইকুয়াল সাইন দিয়ে দিলাম যে এই কলামটার মধ্যে আমাকে সে কি করবে, আমাকে সে হরাইজন্টাল সার্চ দিবে, তার মানে এইচ লুক আপ। এটা ক্যাপিটাল দিয়েও, মানে এটা আসলে কেস সেন্সিটিভ না, আমি যেভাবে উম, দুইভাবেই লিখতে পারবো। তো এইচ লুকআপ আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে এর নেক্সট সিনট্যাক্সে আমাকে একটা প্যারেনথেসিস অ্যাপ্লাই করতে হচ্ছে, এবং এর ভেতরে আমি আসলে কোন ভ্যালুটাকে দেখতে চাই, হ্যাঁ, কোন প্যারামিটারটাকে নিয়ে কাজ করতে চাই, কাকে কল করছি আমি। তো আমরা এখানে দিয়ে দিলাম হচ্ছে অরেঞ্জ। নাইস, আমরা অরেঞ্জকে খুঁজে বের করতে চাই, তারপর আমাকে সিনট্যাক্স অনুযায়ী ইনভার্টেড কমা থেকে বাইরে বের হয়ে এসে আমাকে একটা টেবিল অ্যারে সিলেক্ট করে দিতে হবে। এবং নেক্সট আমাকে অ্যারেটা আসলে ও কতটুকু জায়গার মধ্যে খুঁজবে, তাহলে আমার টেবিল অ্যারেতে ভ্যালু আছে কোথায় কোথায়, এইটুক পর্যন্ত। তো আমি টেবিল অ্যারেতে আসলে টেবিল অ্যারেটাকেও দিয়ে দিলাম। এরপর আমাকে সে কি করবে আসলে এখান থেকে, এর নেক্সট সিনট্যাক্স হচ্ছে তুমি এইগুলো ডেটা থেকে কয় নাম্বার ভ্যালুটাকে দেখতে চাও। তো আমরা আসলে এখান থেকে কোয়ান্টিটিকে দেখতে চাই যে কি পরিমাণ এটা আসলে সোল্ড আউট হয়েছিল, তার মানে আমার আমার আসলে 2 নাম্বার রো এর আউটপুট আমি দেখতে চাই, যে কোথায় গিয়ে অরেঞ্জের সাথে সেটা মিলে যায়। এবং আরেকটা জিনিস আমরা এরপরে দেখতে পাবো, সেটা হচ্ছে ফলস নামে একটা জিনিস আছে, FALS। এটা ট্রু আর ফলস, এটা দুইটা ভ্যালুই শুধু নেয়। তার মধ্যে ট্রু হলে হচ্ছে অ্যাপ্রক্সিমেট ম্যাচ নিবে, মানে কাছাকাছি হয়ে গেলেও সে আমাদেরকে সাজেস্ট করতে থাকবে, আর ফলস হবে হচ্ছে এক্স্যাক্টলি যখন আমার এটা ম্যাচ করে যাবে। তো আমার কমান্ড দেওয়া শেষ। ওকে, এইচ লুকআপ অরেঞ্জ, এইটুকুর ভেতর থেকে দেখি তো, হ্যাঁ আমাদের বোধহয় একটু স্পেস লাগতো। হ্যাঁ, এবার আমরা হোপফুলি each lookup orange A1. Okay. আচ্ছা, আমাদের ইনিশিয়ালাইজেশনের আগে কলামে কিছু রয়ে গেছে, পুরনো শীট তো, এটা আমি দেখিনি। Okay, আমরা যদি একটুকে সরিয়ে দিই, কাট করে পাশে নিতে, কলম 2 নাম্বার 3। এবার C5 থেকে শুরু করে, হ্যাঁ সে ওই অনুযায়ী কমান্ডে নিয়েছে। Each look up, কত নম্বর, A17। RANGE, H look up, নট অ্যাপ্লিকেবল দেখাচ্ছে। রেঞ্জ,
ওকে, আমার এই রেঞ্জটাকে তুলতে হবে আসলে, পুরোটার ভেতর থেকে দিতে হবে। টেবিল অ্যারে সিলেকশনে আসলে সে অরেঞ্জটা খুঁজেই পাচ্ছে না। হুম, এবার আসলে আমরা পাবো 120। তাহলে আমাদের কি প্রবলেমটা হচ্ছিল, আমরা প্রবলেম হলেই আসলে ভালো বুঝতে পারি। আমি যেই ভ্যালু গুলোকে শুধু রেঞ্জ হিসেবে সিলেক্ট করে দিয়েছিলাম যে এর মধ্যে থেকে খুঁজো, ওখানে তো সে আসলে ক্রস ম্যাচিং করাতে পারছিল না। অরেঞ্জ আমার রয়ে গেছে কোন সেলে, আমার এটা রয়েছে E4, এই যে এই সেলটার মধ্যে রয়ে গেছে। তো আমি যখন ওইটাকে অ্যারেটাকে ছোট করে নিয়ে আসছিলাম, শুধু ভ্যালু গুলো দিয়েছিলাম যে C5 টু F6 পর্যন্ত, তখন আসলে সে তাকে খুঁজেই পায়নি। এই যে এবার আমার এটাকে এভাবে সে দিয়ে দিল। তো সে আমার এই এইচ লুকআপ কমান্ড তাহলে কিভাবে কাজ করে, এইচ লুকআপ কমান্ড আসলে অনেকগুলো ডাটাবেস থেকে হরাইজন্টালি স্ক্যান করে করে আমাদেরকে একটা ডাটা দেয়। আমরা ঠিক সিমিলারলি ভি লুকআপ এর কথাও শুনেছি। ভি লুকআপ তাহলে কি করে, সে ভার্টিক্যাল একটা, এটা যেমন সে হরাইজন্টালি সার্চ করে করে যাচ্ছে, সেটা ভার্টিক্যাল সার্চ করে করে সে আমাকে ডাটা ম্যাচ করিয়ে দেয়। যেমন আমরা এই এইচ লুকআপ ব্যবহার করে গ্রেড শিট থেকে কোনো বাচ্চার স্পেসিফিক্যালি গ্রেডটাকে কিন্তু ঠিক একই ভাবে, এখানে আমার যদি গ্রেড থাকে, এখানে যদি তার করেসপন্ডিং গ্রেড গুলো ক্যালকুলেট করা থাকে, তাহলে সেটা সে ফাইন্ড আউট করে দিতে পারবে। সিমিলারলি আমরা যদি দেখতে চাই যে আসলে অ্যাপেল কি পরিমাণ রেভিনিউ জেনারেট করছিল, তাহলে আমার সেখানে কমান্ডটা কি হবে, আমরা আরেকটা সেল পছন্দ করে নিলাম এখানে, এবং এখান থেকে আমি এটাকে কপি করে নিই। আগের রেজাল্টটাই আমার অরেঞ্জ দেখাচ্ছিল, এখানে আমি চলে যাবো ইকুয়াল সাইনে, নিয়ে আমি পেস্ট করে দিব। আমার ইকুয়াল ডাবল হয়ে গেছে কারণ কপির সাথেও ছিল। এইবার আমার, এবার কিন্তু আমি আসলে কোয়ান্টিটি দেখতে চাই না, তাই না? আমরা আমরা এবার দেখতে চাই অ্যাপলের ক্ষেত্রে রেভিনিউ। তাহলে আমার রেভিনিউ এর জন্য এখানে অবশ্যই তখন আমার এটা কিন্তু আমার কলামের কয় নাম্বার ভ্যালুতে আছে, এই যে ফার্স্ট ফার্স্ট কলামের রেভিনিউ আছে 3 নাম্বার প্যারামিটার ধরে আমাকে কল করতে হবে, 2 নাম্বারের কোয়ান্টিটি ছিল। আবার অরেঞ্জ না, এবার আমি চাচ্ছি অ্যাপলের ব্যাপারে, তাহলে আমার এখানে অরেঞ্জ চেঞ্জ করে অবশ্যই অ্যাপলকেই কল করতে হবে। এবার যদি আমি আমার ফুল A4 থেকে F6 পর্যন্ত ইয়েলো, ওকে, চলে গিয়েছে। তাহলে আমি এবার অ্যাপলের রেভিনিউ দেখতে চাই, এবং সেটা তাহলে আমার 3 নাম্বার এন্টিটি, এবং এক্ষেত্রেও আমি এক্সাক্ট ম্যাচ করাবো, আমাকে দেখি সে কি দেয়। আচ্ছা, তাহলে যে $300 সে এখানে রেভিনিউ হিসেবে দেখাচ্ছে। তার মানে আমি যেই পার্টিকুলার সেলে গিয়েই আসলে সার্চ দেই, যেমন যে কোনো একটা জায়গায় আমি রেজাল্টটাকে দেখে ফেলতে চাই, তাহলে আমি এখান থেকে এই টেবিল থেকে যে কোনো কিছু বের করতে পারবো। তাহলে ওই এন্টিটিটা আমরা জানি না কোন জায়গায় আছে, বাট বাট কয় নাম্বারের হেডিং সেটা সেটা ধরে কল করলে ও করেসপন্ডিং ভ্যালু আমাদের খুঁজে দিতে পারে। এইবার আমি মনে করলাম যে এটা তো আমার আসলে অরেঞ্জের ক্ষেত্রে অরেঞ্জ, অ্যাপলের ক্ষেত্রে অ্যাপল নাম ধরে আসলে লিখতে হচ্ছে। তো আমার এটা এটা আমার এটাকে যদি আমি ডাইনামিক করতে চাই, মানে আমি নাম ধরে বলবো না, আমি এই সেলে যখন যাকে কল করব তখন সেই আসবে, এরকম আমাদের একটা, এটা হচ্ছে এক্সাক্ট ম্যাচের জন্য ছিল। সেই ক্ষেত্রে আমরা কি করি, হ্যাঁ, ডাইনামিকের জন্য আমাদের এক্সাম্পল হচ্ছে আমরা তখন নাম ধরে কল করি না, আমরা তখন আসলে সেটাকে একটা কমান্ড দিয়ে আটকে দেই। যদি আমরা সেটা দেখি, তা আমরা তখন আর ওই ওই সেলটার, ওই সেলে তখন আমি যাই লিখি না কেন, সে ওই সেলের ভ্যালু আমাকে তখন আসলে অফার করবে। তাহলে আমি এখানে এই কমান্ডটার ক্ষেত্রে, এটা ছিল আমার অ্যাপলের জন্য, এবং অ্যাপলটা আছে হচ্ছে এই টাইটেলটা আমার আছে হচ্ছে C4 এ। তখন আমি এটাকে, কিছু বলবে বাবা, C4 দিয়ে কল করলাম।
অ্যাপল ছিল, থাকুক। ওর সিনট্যাক্সে যদি কোনো কিছু আমার ভুল থাকে তো অটোমেটিক সে সিগন্যাল দিচ্ছে আমাদেরকে